আসসালামু আলাইকুম। সম্মানিত বিটিপিটি পুরস্কারার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর জেনারেল পিটিএ বরগুনা। আমাদের আজকের আলোচনার বিষয় বিটিপিটি মডিউল 6 ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ, সেশন 6 মেকানিক্স অফ রাইটিং অ্যালফাবেট ফর আর্লি গ্রেডস। এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নেমস অফ 5 ফিঙ্গার্স। আমাদের আজকের সেশনের জন্য আমাদের যে 5 ফিঙ্গার্স রয়েছে, হাতে 5টি আঙ্গুল রয়েছে, 5টি আঙ্গুলের ইংলিশ নেমগুলো জানাটা বেশি ইম্পর্টেন্ট। তো নাম্বার 1 যে আঙ্গুলটি রয়েছে সেটির নাম হচ্ছে থাম ফিঙ্গার, 2 পয়েন্টার ফিঙ্গার, 3 মিডল ফিঙ্গার, 4 রিং ফিঙ্গার and 5 লিটল ফিঙ্গার। তো আমরা বাম পাশে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আঙ্গুলগুলো নাম্বারিং করা হয়েছে, যেগুলো ডান পাশে যে নামগুলো রয়েছে সেগুলো ইন্ডিকেট করে। আশা করি সহজেই বুঝতে পেরেছেন কোন আঙ্গুলের কি কি নাম ইংলিশে। ওকে, এরপর আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি পেন্সিল বা কলম কিভাবে ধরে সেটার একটা স্টাইল দেখতে পাচ্ছি আমরা এখানে। তো নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাম হাতি একজন রাইটার এবং ডান হাতি রাইটার। তো বাম লেখা হয়েছে ফিঙ্গার শুড বি পজিশন 3 সেন্টিমিটার ফ্রম দ্য টিপ, লেফট হ্যান্ডেড পেন্সিল পজিশন। অর্থাৎ বাম হাতে যারা লেখেন তারা জেনারেলি 3 সেন্টিমিটার উপরে, অর্থাৎ পেন্সিল বা কলমের যে অগ্রভাগ রয়েছে সেখান থেকে 3 সেন্টিমিটার উপরে এটা কলমটি ধরে লেখেন, বা এটাই লেখার নিয়ম মোরলেস 3 সেন্টিমিটার। এবার আমরা রাইট হ্যান্ডেড পেন্সিল পজিশনটা দেখি। সেখানে বলা হয়েছে ফিঙ্গার শুড বি পজিশনড 1.5 সেন্টিমিটার ফ্রম দ্য টিপ। ডান হাতি যারা তাদের জন্য কিন্তু 1.5 সেন্টিমিটার দূরত্ব রেখে, অর্থাৎ পেন্সিলের যে অগ্রভাগ সেখান থেকে টিপ থেকে 1.5 সেন্টিমিটার উপরে ধরতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন স্টুডেন্ট কিভাবে লিখতেছে এবং কিভাবে পেন্সিল ধরছে, ধরার স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি। দুজনটা কিন্তু দুই রকম, কারোর সাথে কারো মিল নেই। তো আসলে মূলত স্ট্যান্ডার্ড বা একটা আইডিয়াল পেন্সিল হোল্ডিং কিরকম হতে পারে সেটা আমরা দেখব এবং আজকে আমরা শিখব। এখানে আরো একটি স্কুলের প্রাথমিকের স্টুডেন্টরা কিভাবে চক ধরে লিখতেছে আমরা দেখতে পাচ্ছি। তো নাও ইমাজিন ইউর চাইল্ডহুড ফর এ মোমেন্ট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হোয়াট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ইউর টিচার্স ডিড উইথ ইউ বিফোর রাইটিং লেটার্স। এই পর্যায়ে এসে আমরা চিন্তা করব, আমরা প্রত্যেকেই লেখা শিখছি এবং শুরুতে এট দ্য বিগিনিং এ আমরা আসলে কিভাবে লিখেছিলাম এবং আমাদের টিচার অথবা আমাদের অভিভাবকরা বা প্যারেন্টসরা কিভাবে শিখিয়েছিল একদম ইনিশিয়াল স্টেজে, সেটা আমরা একটু চিন্তা করি বা রিকল করার চেষ্টা করি। নাও শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস, এবং সেটা আমরা আসলে একে অপরের সাথে শেয়ার করতে পারি ক্লাস টাইমে। কিন্তু এখন আপনি মনে মনে এটা চিন্তা করে দেখেন যে কোন স্টাইলে এবং কার মাধ্যমে কিভাবে এই লেখাটা প্রথমে শিখছিলেন। দেন তাহলে আমরা আসি কিভাবে পেন্সিল ধরতে হয় বা পেন্সিলের লেখার ইনিশিয়াল স্টেজে কি কাজগুলো থাকে সেগুলো দেখি। এ লার্নিং টু কন্ট্রোল দ্য পেন্সিল, কিভাবে পেন্সিল বা পেন কন্ট্রোল করতে হয়। আমরা অনেকেই দেখি যে ছোটবেলায় স্টুডেন্টরা লিখতে গিয়ে একদিকে দাগ টানার চেষ্টা করলে অন্যদিকে চলে যায়, বা ওটা মানে পেন বা পেন্সিলটি কাঁপতে থাকে, স্থির থাকে না, হেলে পড়ে, নানাবিধ সমস্যা আমরা দেখতে পাই। কিন্তু এটাকে কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হয়, কন্ট্রোল করতে হয়, সেটাই মূলত আমরা আজকে শিখবো। তাই স্টুডেন্টস ক্যান কন্ট্রোল দেয়ার মুভমেন্টস অন রাইটিং বাই ফলোইং ওয়েস। তো নিচে কিছু উপায় বাতলে দেওয়া হয়েছে বা কিছু কৌশল রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে স্টুডেন্টরা তাদের পেন্সিল বা পেন স্মার্টলি কন্ট্রোল করতে পারবে। কি রয়েছে? 1, শো দেম হাউ টু হোল্ড দ্য পেন অর পেন্সিল কারেক্টলি। তো আপনি অ্যাজ এ টিচার আপনি কি করবেন? প্রথমে হচ্ছে আগের স্লাইডে যে আমরা দেখলাম যে বাম হাতি হলে 3 সেন্টিমিটার উপরে পেন্সিল অগ্রভাগ থেকে, নিপ থেকে, এবং ডান হাতি হলো 1.5 সেন্টিমিটার উপর। এভাবে ধরে সরি আপনি কিন্তু স্টুডেন্টদের সামনে একটি পেন্সিল প্র্যাকটিক্যালি দেখাবেন। সেকেন্ড, শো দেম হাউ টু রাইট ফ্রম লেফট টু রাইট বাই ড্রয়িং লাইন অর প্যাটার্ন। তো আমরা
কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি ল্যাঙ্গুয়েজ বাম দিক থেকে লিখি। আরবি আমরা ডান দিক থেকে লিখি, কিন্তু বাংলা ইংরেজি আমরা বাম দিক থেকে লেখা স্টার্ট করি। সেটা হচ্ছে একটা দাগ দিয়ে হোক বা কোনো ড্রয়িং করে হোক, আপনি বাম দিক থেকে লেখাটা দেখাবেন, যে একটা দাগ দিয়ে বেটার, যেভাবে আমরা এখান থেকে লেখা শুরু করব। Then number 3, ask students to draw lines in the same way from left to right. এরপর স্টুডেন্টদেরকে আপনি বলবেন যে তোমরাও আমার মতো করে বাম দিক থেকে ডান দিকে একটি দাগ টান। এটা বাঁকা হতে পারে, সোজা হতে পারে, কোনো সমস্যা নেই, বাট বাম দিক থেকে সে দাগটি টানবে। If they can draw the bird and the tree or the other objects, let them do so. তো তারা যদি কোনো ছবি আঁকতে পারে, বিশেষ করে পাখি, গাছ বা অন্য কোনো বস্তুর, তাহলে সেটা তাদেরকে আঁকতে দিবেন। অর্থাৎ এখন আমরা বুঝতে পারলাম যে একটি শিশুকে কিভাবে প্রথমে একটা বিগিনার হিসেবে একটা পেন্সিল ধরতে হয় বা পেন্সিলকে কন্ট্রোল করতে হয়, তারপর হচ্ছে লেখা কিভাবে শুরু করতে হয়, কোন দিক থেকে শুরু করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারলাম। এবারে বি, হোল্ডিং দ্য পেন্সিল কারেক্টলি, কিভাবে পেন্সিল সঠিকভাবে ধরতে হয়। টিচার্স শুড শো দেয়ার স্টুডেন্টস হাউ টু হোল্ড দেয়ার পেন্সিল কারেক্টলি সো দ্যাট দে ক্যান কন্ট্রোল ওভার দেয়ার রাইটিং। তো এমন ভাবে কিভাবে ধরতে হবে কারেক্ট ওয়েতে, সেটা স্টুডেন্ট দেখাবে এবং যাতে করে তারা কন্ট্রোল করতে পারে লেখার সময়। টেল দেম টু হোল্ড দ্য পেন্সিল বিটুইন দেয়ার ফার্স্ট ফিঙ্গার অ্যান্ড থাম। আমরা কিন্তু শুরুতেই আমাদের যে এক হাতে 5টি আঙ্গুল রয়েছে সেগুলোর ইংলিশ নাম শিখে আসছি। এখানে ফার্স্ট ফিঙ্গার অ্যান্ড থাম বলা হয়েছে। এখন যে আঙ্গুল দিয়ে আমরা ধরি, এই যে পিকচারে দেখা গেল 3টি আঙ্গুল দিয়ে সাধারণত আমরা এভাবে পেন্সিলটি ধরি, তো সে বিষয়টি এখানে বলা হয়েছে। টেল স্টুডেন্টস টু হোল্ড দেয়ার পেন্সিল অ্যাবাউট অ্যান ইঞ্চ 2 সেন্টিমিটার, অর্থাৎ 1 ইঞ্চি বা 2 সেন্টিমিটার উপরে কিন্তু আমরা এটাকে ধরতে পারি। যদি এর আগের স্লাইডে বলা হয়েছিল 1.5, এখানে বলা হচ্ছে 2 সেন্টিমিটার বা 1 ইঞ্চি। এখানে এটা মোরলেস কম বেশি হতে পারে, অর্থাৎ স্টুডেন্ট যাতে করে সে কমফোর্ট ফিল করে ধরে মানে পেন্সিল কন্ট্রোল করতে পারে, এরকম একটা পজিশনে তাকে ধরিয়ে দিতে হবে। ডান হাতি এবং বাম হাতি রাইটারের ক্ষেত্রে কিছুটা ভেরি করে। বাম হাতি যারা, তাদের হচ্ছে অগ্রভাগ থেকে একটু উপরের দিকে থাকবে, একটু বেশি উপরের দিকে থাকবে, এবং ডান হাতি যারা তাদের একটু কম থাকবে। এভাবে এটা একদম ফিক্সড এমনটা নয়, তার জন্য যেটা ইজি হয় কন্ট্রোল করতে, সেই অবস্থাতে ধরাতে হবে। তবে এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে যে 1 ইঞ্চি বা 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার এর ভিতরেই ধরলে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। Tell them to place the paper on the desk at a slight angle to make writing easier. তাদেরকে একটি কাগজ দিতে হবে, যে বা অথবা বোর্ডে, যে তোমরা হচ্ছে এই কাগজটি তোমাদের টেবিলের উপরে রেখে একটা দাগ দাও, এখানে কর্নার আঁকো, বা এদিকে একটা দাগ দাও এবং দাগের সাথে নিচে একটা দাগ দাও, উলম্ব আকারে অথবা আনুভূমিক আকারে, এভাবে ওটা দাগ দিয়ে তোমরা যাতে করে সহজে লিখতে পারো, সেই ব্যাপারে তাদেরকে উস্ট করে তোলার একটা প্রাথমিক চেষ্টা আপনি। এখানে আমরা আবারও 3টা ছবি দেখতে পাচ্ছি, কিভাবে পেন্সিল কারেক্ট ওয়েতে ধরতে হয় সেটাই এখানে দেখানো হচ্ছে। আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি, যেটা আমরা প্রিভিয়াসলি আলাপ করেছিলাম, যে লেফট হ্যান্ডেড পেন্সিল পজিশন এন্ড রাইট হ্যান্ডেড পেন্সিল পজিশন কিরকম হবে, এন্ড টিপ থেকে কত সেন্টিমিটার উপর হবে, সেটা আমরা ইমিডিয়েটলি আলোচনা করেছি। এরপরে ড্রয়িং প্যাটার্নস বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু ডোনাল্ড নীল থারবার, letters both lower and uppercase are composed of 4 single strokes. Those are given below. এখানে যদি 4 সিঙ্গেল স্ট্রোকস বলা হয়েছে, কিন্তু আমরা মূলত 5টি আকৃতি দেখতে পাচ্ছি। এখানে ভার্টিক্যাল লাইন, উলম্ব মানে একটা সোজা উপর থেকে নিচের দিকে দাগ, হরিজন্টাল লাইন আনুভূমিক অর্থাৎ বাম থেকে ডানে এভাবে একটি দাগ, ডায়াগোনাল লাইন যেটা হচ্ছে এরকম অ্যারো আকৃতিতে, স্ল্যাশ আকৃতিতে বা এরকম অ্যারো আকৃতিতে, সেমি সার্কেল অর্ধবৃত্ত টাইপের যে জিনিস দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সার্কেল, তো এখানে সার্কেল এবং সেমি সার্কেল অলমোস্ট সেম হওয়ার কারণে এখানে 5 সিঙ্গেল স্ট্রোকস বলা হয়েছে, যদি সেখানে 5টি কিন্তু ডিজাইন রয়েছে, কিন্তু এই দুইটাকে কাছাকাছি হওয়ার কারণে
একই রকম ধরে চলে 1 2 3 এবং এই 4। Before starting to write the actual letters of the alphabet, it is useful to let the students draw strokes on the paper or board. The following drawing patterns will help the learners to form both lowercase and uppercase letters. তো এখানে আমরা যেগুলো দেখতে পেলাম, এইখানে যে 4টি বা 5টি ড্রয়িং স্ট্রাকচার রয়েছে বা দাগ রয়েছে, সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা ইংলিশের যে 26 লেটার রয়েছে সেই লেটারগুলো আপার কেস এবং লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার কিন্তু এই যে স্ট্রোকগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, এগুলো ব্যবহার করি সবগুলো লেটার আমরা লিখতে পারবো। আমরা একটু উদাহরণ দেখতেছি প্রতিটি কিভাবে লেখা যায় এই প্যাটার্নগুলো ইউজ করে। আফটার প্র্যাকটিসিং দ্য অ্যাবভ স্ট্রোকস and drawing patterns, the teacher should show the from the upper case and the lower case as below. অর্থাৎ আমরা আগের স্লাইডে যেগুলো দেখলাম যে প্যাটার্নগুলো, সেগুলো প্রথমে স্টুডেন্টদেরকে রপ্ত করাবো। শুরুতে কিন্তু আমরা লেখা শুরু করব না। এই যে 4টি প্যাটার্ন রয়েছে সেগুলো আমরা বারবার করে ওদেরকে দাগ দেওয়াগুলো শিখাবো। ওটা যখন প্রপার ওয়েতে হয়ে যাবে তখন হচ্ছে আমরা লেটারে চলে আসব। কিভাবে দেখেন, নাম্বার 1 এ দেখেন বলা হচ্ছে দ্য লেটারস আর ফর্মড অনলি বাই ভার্টিক্যাল স্ট্রোক। আই যেমন আপার কেস মানে ক্যাপিটাল লেটার আই, লোয়ার কেস আই, জে অ্যান্ড এল, এগুলো কিন্তু আমরা ভার্টিক্যাল যে স্ট্রোক দেখেছিলাম সেই প্যাটার্ন দিয়ে আমরা এই বর্ণগুলো বাই লেটারগুলো লিখতে পারি। 2 এ কি বলা হয়েছে দ্য ক্যারেক্টারিস্টিক্স লেটারস আর ফর্মড অনলি বাই ডায়াগোনাল স্ট্রোক। তো আমরা যে ডায়াগোনাল স্ট্রোক দেখেছিলাম পাশাপাশি 2টি, সেটা দিয়ে কিন্তু আমরা আপার কেসে ভি, ডাব্লিউ অ্যান্ড এক্স লিখতে পারি। লোয়ার কেসেও একই রকম আমরা লিখতে পারি। দ্য লেটার্স হুইচ হ্যাভ বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্ট্রোকস। কিছু কিছু লেটার রয়েছে যেগুলো ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটি প্যাটার্নই প্রয়োজন হয়, যেমন ই, এফ, এইচ, এল, টি। কিভাবে লোয়ার কেসে এফ, টি, আর এগুলো কিন্তু ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে প্যাটার্ন রয়েছে, স্ট্রোক রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই লেটারগুলো লিখতে পারি। 4 দ্য ক্যারেক্টারিস্টিক্স হ্যাভ বোথ ভার্টিক্যাল অ্যান্ড ডায়াগোনাল স্ট্রোকস। এরপরেও কে, এম, এন, ওয়াই এগুলো কিন্তু আমরা ভার্টিক্যাল এবং ডায়াগোনাল স্ট্রোক দুটো ব্যবহার করে লিখতে পারি বা লিখতে গেলে এগুলো ইউজেস আছে। 5 দ্য ক্যারেক্টারিস্টিক্স হ্যাভ হরিজন্টাল অ্যান্ড ডায়াগোনাল স্ট্রোকস। এ, জে এগুলো কিন্তু আমরা হরিজন্টাল বা ডায়াগোনাল স্ট্রোক দিয়ে লিখতে পারি। এরপরে একইভাবে বাকি বর্ণগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। the simplest of characteristics are formed by the circular and semicircular strokes. অর্থাৎ সার্কেল এবং সেমিসার্কুলার যেটা রয়েছে, যেমন সি এবং ও, এবার সে সি, ই, ও স্মল লেটার যেটা লোয়ার কেসে, সেগুলো কিন্তু আমরা সার্কেল এবং সেমিসার্কেল দিয়ে লিখতে পারতেছি। 7 দ্য লেটার্স হ্যাভ ভার্টিক্যাল অ্যান্ড সেমিসার্কুলার স্ট্রোকস। এখানে পি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ, বি, ডি, পি, কিউ লোয়ার কেসের ক্ষেত্রে ভার্টিক্যাল এবং সেমি সার্কেল দিয়ে কিন্তু আমরা এই লেটারগুলো লিখতে পারি। 8 লাইক সি অ্যান্ড ও উইথ এ টেইল অন। তো এখানে জি এবং কিউ এখানে আমরা সার্কেল ও সেমি সার্কেল দিয়ে লিখে তারপর কিন্তু একটা টেইল এখানে বা একটা লেস টাইপের কিছু দেওয়া হচ্ছে। দ্য ক্যারেক্টারিস্টিক্স আর ফর্মড উইথ এ কম্বিনেশন অফ ভার্টিক্যাল অ্যান্ড কার্ভড স্ট্রোকস। এখানে কিন্তু ভার্টিক্যাল এন্ড কার্ভ স্ট্রোকস মানে একটু বাঁকানো যে জায়গাটা রয়েছে, ভার্টিক্যাল বাট একটু বাঁকিয়ে বা বাঁকা করে উঠানো, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট পার্ট অ্যাজ এ সি এন্ড দ্য লাস্ট পার্ট অ্যাজ ব্যাকওয়ার্ড সি। এরপর আমরা কিছু প্যাটার্ন দেখতেছি, এগুলো আমরা স্টুডেন্টদেরকে বিশেষ করে প্রি প্রাইমারির যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে দিয়ে আমরা একটু প্র্যাকটিস করাতে পারি। যে 1 নাম্বার যেটা রয়েছে দেখেন, এখানে এই যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো বারবার করে স্ট্রেস করতে হবে। এটা ওদের যে এসো লিখতে শিখি যে খাতাটি রয়েছে সেখানে কিন্তু বারবার ওরা ট্রেস করবে এবং চাইলে আপনিও ওদের ডায়েরিতে বা খাতায় এভাবে ডট 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 দিয়ে দিবেন এবং সেখানে সে এরকম দাগ দিতে থাকবে। এরপরে ছুঁয়ে যেটা রয়েছে সেটা দেখেন সেমি সার্কেলের মতন এভাবে এটা দিতে পারবে, সে প্র্যাকটিস করাবে, এইটার উপর ট্রেস করবে। 3 সার্কেল রয়েছে। 4 এভাবে করে আমরা যে প্যাটার্ন 4টি দেখতে পেয়েছি এটা বারবার করে স্টুডেন্টদের দিয়ে প্র্যাকটিস করাবো।
শুরুতে কিন্তু আমরা লিখতে যাব না, আমি বারবার বলছি শুরুতে আমরা লিখতে না গিয়ে বরং এই যে প্যাটার্ন গুলো রয়েছে এবং সেখানে যে ডট ডট রয়েছে সেগুলোর উপর সে ট্রেস করবে, বারবার ঘুরানোর চেষ্টা করবে। একটা পর্যায়ে গিয়ে যখন এগুলো ঘুরানো শিখবে তখন তার জন্য কিন্তু লেটার গুলো লেখা খুবই সহজ এবং তার জন্য খুবই এনজয়েবল হবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্মল লেটার গুলো লিখতে হয়। এখানে আমরা দাগ টেনে দিব এবং তার কিন্তু একটা সাইজ রয়েছে, মাঝখানে দাগ এবং কোনটা উপরের দিকে যাবে, কোনটার অংশ বেশি নিচের দিকে যাবে, এটা একটা স্ট্যান্ডার্ড রয়েছে এবং সেটা কত পরিমাণ, কত সেন্টিমিটার সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং প্রথমে কোন দিকে যাবে এবং কোন দিক থেকে স্টার্ট করবে, কোন দিক থেকে নিচে যাবে, অ্যারোর মাধ্যমে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল এখানে 1 দিয়ে অ্যারো দিয়ে দেখানো হয়েছে প্রথমে কিন্তু এই দিক দিয়ে এদিকে আসবে এভাবে, অর্থাৎ এই সার্কেলটা কিন্তু উপর দিক থেকে গিয়ে হাতের বাম দিকে ঘুরে নিচ দিয়ে এভাবে এসে মিশবে। এরপরে যে এই দাগটা এটা কিন্তু আবার উপর থেকে নিচের দিকে আসবে, এটা নিচ থেকে নয়, উপরের দিকে নিচে আসবে। আবার বিট একটু দেখি আমরা, এই যে প্রথমে যে দাগটা উপর থেকে নিচের দিকে আসবে এবং এই পাশের যে গোল চিহ্নটা সেটা কিন্তু এখান থেকে গিয়ে এইভাবে আসবে। অনুরূপভাবে সি এই যে উপর থেকে গিয়ে হাতের বাম হয়ে এরপরে আবার এদিকে আসবে। এবার প্রত্যেকটি লেটার আমরা দেখতে পাচ্ছি যে কোন অর্ডারে লিখতে হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি এখানে দেওয়া হয়েছে। সেই অর্ডারে লিখলে কিন্তু এভাবে সুন্দর একটা প্যাটার্ন বা লেটারের যে শেপ চলে আসবে। স্টুডেন্টদের আমরা এভাবে প্র্যাকটিস করব, তাহলে তারা একটা রাইট ওয়েতে ইংলিশ অ্যালফাবেট বা ইংলিশ লেটার লেখা শিখবে, স্মল এবং ক্যাপিটাল লেটার। আমরা ক্যাপিটাল লেটার দেখি, এইটা আমরা একটু প্র্যাকটিস করি। প্রথমে কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে, এদিকে একটা দাগ হবে, আবার উপরের দিকে এইদিকে একটা দাগ হবে, পরে মাঝখান থেকে বাম দিক থেকে ডানের দিকে এরকম একটা দাগ হবে। অর্থাৎ দেখেন 1 2 3, প্রথম কোন দাগ, তারপরে কোন দাগ, তারপরে কোন দাগ, এইভাবে প্রতিটি লেটার কিন্তু একটা অর্ডার ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটা স্টুডেন্টদের আমরা এভাবে প্র্যাকটিস করলে তাহলে লেটারের যে শেপটা অত্যন্ত চমৎকার হবে। তো এই পর্যন্তই ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।